এই দুষ্টু শিয়ালের দল ধরতে পারলে তোদের মজা দেখাবো। বাঘ মামা কি মজা দেখাবে? হাত মজা না পা মজা? আজ অনেক বেশি বেলা হয়ে গেল, বেশি মাছ ধরতে পারলাম না। বল্টু, প্রচন্ড গরম পড়েছে, চল গাছ নিচে গিয়ে একটু বাতাস খাই। আরে বাস, বল্টু এদিকে দেখ, বাঘ মামা মাছ ধরছে। তুই দেখবি একটা মজা, সর এখান থেকে। এই যে তুই কি করছিস? তুই চুপ করে থাক। এই কে রে, পাথর ছুঁড়ে মারলি? পাজে শিয়ালের দল, তোদের কাজ আমি সারবো না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই দুষ্টু শিয়ালের দল ধরতে পারলে তোদের মজা দেখাবো। এই পাজে শিয়ালের দল, দাঁড়া তোদেরকে। বাঘ মামা কি মজা দেখাবে? হাত মজা না পা মজা? বল্টু, বাঘ মামা মনে হয় আর নেই। এত গরম পড়েছে যে পুকুরের পানিও গরম। মনে হয় পুকুরে এক প্যাকেট চা পাতা দিলেই পুরো পুকুরের পানিতে চা হয়ে যাবে। এক পল্টু, বাঘ মামার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাঘ মামা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই প্যাল্লা ফোটে। খুব খিদে পেয়েছে, যাই একটু এসের হাওয়া খেয়ে আসে, তাহলে শরীরটা ঠিক হবে। আরে, আমার মুরগির ঘরে এসে কোথায় গেল? আমি যখন পুকুরে ছিলাম তখন নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এখন আমি কি করব? আরে আরে, ফ্যান বন্ধ হয়ে গেল কেন? হায় হায়, আমার চলার কে চুরি করে নিয়ে গেল। গরমে লোডশেডিং চলছে, এখন ঘুমাই কেমনে? আরে বাঘ মামা যে, কি খবর? একদিকে গরম আর একদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছে মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার চলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে।
গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। নাগমামা, ওই দেখো তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার। বেটাদের এত বড় সাহস, আজকে ওদের বুঝিয়ে দেব গরম কাকে বলে। এই বলতু, আমাকে মারলি কেন রে? চোখ খুলে দেখ সামনে কে। এটা সময় লাগলো কেন তোমার? তোমাকে না বলেছি আসার সময় ভাপা পিঠা আনতে? শীতকালে চলে এসেছে, অনেকদিন হলো। ভাপা পিঠা খেতে অনেক ইচ্ছে করছে। কই পিঠা তো আনলে না? তোমার এই স্বভাবের জন্য আমার একদমই ভালো লাগে না। আসতে নাচতেই শুরু হয়ে যায় তোমার বকুনি। এদিকে নুন আনতে পান্তা পুরোয়, তোমার আবার পিঠা খাওয়ার আবদার। সারাদিন খালি খাই 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 করে। হাই হাই, তুমি আমার খাওয়া নিয়ে ক্ষতি দিলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি কেন যাবে? রোজ রোজ এসব অশান্তির কারণে আমার আর ভালো লাগে না। আমি নিজেই চলে যাচ্ছি, তুমি থাকো তোমার পিঠা নিয়ে। এই বলে শিয়াল বনের দিকে যেতে থাকে। তারপর সে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায়। আর সারাদিনের কাজের কারণে সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে ঘুমাতে কখন যে সন্ধ্যা হয়ে এলো সে বুঝতেই পারল না। হঠাৎ কিছু একটা শব্দে ঘুম থেকে জেগে ওঠে। চোখ খুলে চক্ষুতো চড়ক গাছ। তার সামনে দাঁড়িয়ে আসে বিশাল এক দৈত্য। কতদিন শিয়ালের মাংস খাইনি, কতদিন পরে একটা শিয়াল পেলাম। আজ তোর ঘাড় মদকে তোকে হালুয়া বানিয়ে খাবো। আজ আর তোকে সারবো না। শিয়াল তো এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তখন সে দৈত্যকে বলে, আমার ঘাড় মদকে তোমার যা ইচ্ছা করে নাও, আমি আর বউয়ের জ্বালায় বেঁচে থাকতে পারছি না। তুমি তো আমার শুধু ঘাড় মদ খাবে, ওইদিকে বউ তো আমার সারা শরীর পিঠা বানিয়ে খেয়ে নিল। তার চেয়ে ভালো তুমি আমাকে খেয়ে নাও, তাহলে বউয়ের যন্ত্রণা থেকে বাঁচে। এই বলে শিয়ালটি কাটতে থাকে। দৈত্য তো শিয়ালের কথা শুনে খুব অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, অন্যরা তো আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়, আর এই তো না পালিয়ে তাকে খেয়ে ফেলতে বল। একটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে।